Class 8, Science, chapter number 11, Force and Pressure. Now this is a chapter of physics. In class 7 you have learnt how objects move. Do you recall how we can decide whether an object is moving faster than the other? Class 7 আমরা পড়েছিলাম এগুলো। যদি মনে পড়ে, যদি কারো না মনে পড়ে, you can, if you have the old book, you can look into it. Next page. What does the distance moved by an object in unit time indicate? Unit time মানে 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটাকে কি বলি আমরা, তাই না? কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড, মনে পড়ছে? স্পিড, ভেলোসিটি. You also know that a moving object like a ball rolling on the ground slows down. এটাও পড়েছিলাম। একটা বল যদি গ্রাউন্ডে গড়িয়ে গড়িয়ে যায়, কিছুক্ষণ পর সেটাও আস্তে হয়ে যায় এবং থেমে যায়। Sometimes it may change its direction of motion. কখনো কখনো ডাইরেকশনটাও চেঞ্জ হতে পারে। It is also possible that the ball may slow down and also change its direction. বলটা আস্তে হতে পারে, ডাইরেকশনও চেঞ্জ হতে পারে, দুটোই হতে পারে। Have you ever wondered what makes an object slow down or go faster or change its direction of motion? তা কোনোদিন ভেবেছো কি কারণে ডাইরেকশন চেঞ্জ হয় বা স্লো হয়ে যায় বা ফাস্ট হয়? Let us recall some of our everyday experiences. What do you do to make a football move? কি করি আমরা? क्या करते भाई फुटबॉल को मूव करने के लिए? What do you do to make a moving ball move faster? একটা বল মুভ করছে, ওটাকে আরো যদি স্পিডে মুভ করতে চাই কি করি আমরা? How does a goalkeeper stop a ball? গোলকিপার কিভাবে বল আটকায়, তাই না? তারপরে a hockey player changes the direction of moving ball with a flick of the stick. একটা হকি প্লেয়ার ফ্লিক অফ দ্য স্টিক মানে লাঠিটা একটু জাস্ট নড়িয়ে ধাক্কা দিয়ে পুশ করে বলটাকে মুভ করে দেয়, ডাইরেকশন চেঞ্জ করে দেয়। হাউ ডু ফিল্ডার স্টপ এ বল হিট বাই এ ব্যাটসম্যান? ফিল্ডারগুলো কিভাবে বল আটকায়? হাত দিয়ে, তাই না? হাত দিয়ে আটকায়। Now in all these situations the ball is either made to move faster or slower or its direction of motion is changed. তো যে কটা কন্ডিশন আমরা ডিসকাস করলাম এখনই, তিনটে জিনিস হচ্ছে বলটাকে হয়তো ফাস্ট করা হচ্ছে বা স্লো করা হচ্ছে বা ডাইরেকশনটা চেঞ্জ করা হচ্ছে বা বলটাকে স্টপ করা হচ্ছে, মোশনটাকে রেস্টে নিয়ে আসা হচ্ছে। যখন ফিল্ডার বলটাকে ধরে তখন বলটা রেস্টে চলে আসে, তাই না? থেমে যায়, থেমে যাওয়াকে বলা হয় রেস্ট। We often say that a force has been applied on a ball when it is kicked, pushed, thrown or flicked. তা যখনই কোনো বলটাকে কিক করছি, পুশ করছি, থ্রো করছি বা ফ্লিক করছি, আমরা কি বলি? তার উপর একটা ফোর্স দেয়া হচ্ছে। What is a force? What can it do to bodies on which it is applied? We shall seek answers to such questions in this chapter. Force কি, তার এফেক্টটা কি, যার উপরে ফোর্সটা লাগানো হয় কি এফেক্ট হয়, এটাই পড়ব। Now force, a push or a pull. So what is force? A push or a pull is known as force. ধাক্কা বা পুল মানে টানা। Actions like picking, opening, shutting, kicking, hitting, lifting, flicking, pushing, pulling are often used to describe certain tasks. তো বেশ কিছু কাজগুলোকে আমরা বোঝানোর জন্য এই সমস্ত ওয়ার্ডসগুলোকে ইউজ করি। Shut the door, lift the bucket of water, তাই না? Each of these actions usually results in some kind of change in the state of motion of an object. তাই যে কটা উপরে দেওয়া আছে সেটা থেকে যে কোনো অবজেক্টের স্টেট মানে অবস্থাটা কিন্তু পাল্টে যায়, পজিশনটা পাল্টে যায়। Can these terms be replaced with one or more terms? তো এই যে কথাগুলোকে, এই যে শাটিং, কিকিং, এগুলোকে আমরা একটা বা একটা থেকে বেশি ওয়ার্ডে বা টার্মসে আমরা কি রিপ্লেস করতে পারি? অন্য ওয়ার্ড ইউজ করতে পারি? দেখো এই যে টেবিলটা দেওয়া আছে, এটা কিন্তু একটা হোমওয়ার্ক থাকলে আগে থেকে বলে দিচ্ছি, এটা পুরো কমপ্লিট করে ছবি তুলে পাঠাবে আমাকে। না, ডেসক্রিপশন অফ দ্য সিচুয়েশন, কি কাজ হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে নাম্বার 1টা, এখানে অ্যাকশনগুলো দেওয়া আছে না, এদের মধ্যে কোনটা হচ্ছে এখানে লিখতে হবে।
তা মুভিং আ বুক প্লেসড অন আ টেবল, টেবিলের উপরে যদি একটা বই থাকে সেটাকে নড়াতে হবে। কিভাবে নড়াতে পারো? পুশ করে, ঠিলে নড়াতে পারো, টেনে নড়াতে পারো, লিফট করতে পারো, তাই না? আর কিছু? দেখো বইটা অ্যাকচুয়ালি থ্রো করতে পারি না, থ্রো করতে পারবো, থ্রো করার জন্য আমাকে আগে লিফট করতে হবে, তুলতে হবে, তাই না? তারপরে থ্রো করতে পারবো। আর এটা করতে পারি পিকিং, পিকিং লিফটিং বোথ আর সিমিলার, তাই না? পিক করা মানে তোলা, ওঠানো, সেম। আচ্ছা, অ্যাকশন ক্যান বি গ্রুপড অ্যাজ আ পুশ অর পুল। তা এই যে আমরা অ্যাকশনগুলো লিখেছি, এটা পুশ পুল দুটোই হবে, পুশিং পুলিং। লিফটিংটাও কিন্তু পুলিং, একটা তোলা, যে কোনো জিনিসকে তোলা, ওটাও একটা পুল। তো এইভাবে তোমরা এই বাকিগুলো কমপ্লিট করবে, সাবধানে করবে, ঠিকই পারবে সবাই। এবার করার পর তোমরা দেখবে, ডু ইউ নোটিস দ্যাট ইচ অফ দ্য অ্যাকশনস ক্যান বি গ্রুপড অ্যাজ আ পুল অর আ পুশ। তা যে কোনো কাজগুলো, এইগুলো যেগুলো লিখবো আমরা বিভিন্ন কাজ, সেগুলো কিন্তু হয়তো পুল হবে বা পুশ হবে, বা দুটোই হতে পারে। ক্যান বি ইনফার ফ্রম দিস দ্যাট টু মুভ অ্যান অবজেক্ট ইট হ্যাজ টু বি পুশড অর পুলড। কোনো অবজেক্টকে নড়ানোর জন্য তাকে হয়তো পুশ করতে হবে বা পুল করতে হবে। ইন সায়েন্স আ পুশ অর আ পুল অন অ্যান অবজেক্ট ইজ কল্ড আ ফোর্স। তা যে কোনো অবজেক্টের উপর যেটা পুশ বা পুলকেই বলা হচ্ছে ফোর্স। Thus we can say that the motion imparted to objects was due to the action of a force. তো এই যে অবজেক্টসগুলো আমরা পড়েছিলাম এর আগে, মোশনটা কিভাবে হয়েছিল? কেন একটা ফোর্স ইম্পার্ট করা হয়েছিল। মোশন ইম্পার্টেড মানে মোশনটা যেটা হয়েছিল সেটা একটা ফোর্সের কারণে হয়েছিল। When does a force come into play? ফোর্স কখন চলে আসে? Let us find out. আচ্ছা, এখানে একটা দেখছি আমরা, I learned in class 6 that a magnet attracts a piece of iron towards it. পড়েছিল ক্লাস 6 এ ম্যাগনেট ছিল। তা ম্যাগনেট একটা আয়রনকে অ্যাট্রাক্ট করে। Is attraction also pull? অ্যাট্রাকশনটাও কি পুল? কি হবে কি হবে না? Yes, attraction is also a pull. What about repulsion between poles of two magnets? Like poles repel করে, নর্থ নর্থ রিপেল করবে, সাউথ পোল সাউথ পোল রিপেল করবে, সেটা পুশ হয়ে গেল, তাই না? দ্যাট উইল বি পুশ। অ্যাট্রাকশন পুলিং অ্যান্ড রিপালশন উইল বি পুশিং। Now forces are due to an interaction. Forces ইন্টারাকশনের কারণে, ইন্টারাকশন মানে কন্ট্যাক্ট বা টাচের কারণে। না, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা মানুষ একটা কারের পিছনে দাঁড়িয়ে আছে। ও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কারটাকে নড়াতে পারবে? নো। এবার মানুষটা পুশ করছে, দেন ইট ক্যান মুভ, তাই তো? আচ্ছা, এখানে দেখো দুটো মেয়ে একটু ঝগড়া করছে, তাই না? এখান থেকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় বা তোমাদেরকে জিজ্ঞেস করা হয় কে কাকে ধাক্কা দিচ্ছে বা কে কাকে টানছে, বলতে পারবে? মুশকিল। হ্যাঁ, কোনো কোনো সময় বোঝাবে, যদি এই মেয়েটা এইদিকে চলে আসে তার মানে ওকে টানছে। যাই হোক, এখানেও তাই, এখানে একটা ডান্স করছে, গার্লস আর ডান্সিং। তো এখানে দেখে তো বুঝতেই পারছো কি দুজন টান করে ধরে আছে, কিন্তু কে কাকে টানছে বা ঠিলছে কিছু বুঝতে পারবে? মুশকিল আছে। আচ্ছা, এইখানটায় এই লোকটা গরুটাকে টানছে, এবার গরু কিন্তু টান দিচ্ছে। এখানে মনে হচ্ছে যে হয়তো মানুষটা গরুটাকে টানছে। কখন মনে হবে? যদি টেনে টেনে গরুটা এগিয়ে আসছে তার মানে মানুষটা টানছে, আর যদি মানুষটা পিছিয়ে যায় বা টানতে বা গরুটা নড়ছে না তার মানে গরুটা টানছে। নাও from these examples we can infer that at least two objects must interact for a force to come into play. তাই যতগুলো আমরা এক্সাম্পল দেখলাম, মানে দুটো অবজেক্ট কিন্তু ইন্টারাক্ট মানে কন্ট্যাক্টে থাকতে হবে ফোর্সটা কাজ করার জন্য। যেমনি কার, লোকটা দাঁড়িয়ে ছিল কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না, কন্ট্যাক্টে নেই তো। সিমিলারলি লোকটা দড়িটা যদি না টানে, দড়িটা যদি নিচে এমনি হাওয়াতে যদি টানতে পারবে? নো। Thus an interaction of one object with another object results in a force between the two objects. একটা অবজেক্টের সঙ্গে আরেকটা অবজেক্টের কন্ট্যাক্ট বা ইন্টারাকশন যেটা বলি, তার ফলেই কিন্তু ফোর্সটা আসে। এক্সপ্লোরিং ফোর্সেস মানে আলাদা আলাদা টাইপের ফোর্সেস বা তার ডিটেলস ব্যাপারে আমরা জানব। না, এখানে
এই যে অ্যাক্টিভিটি আছে নাম্বার এ তে দেখতে পাচ্ছ দুজন মিলে একটা বক্সটাকে ঠেলছে, সো ডেফিনেটলি ইট উইল বি ইজি হবে পুশ করা। আর বি ফিগারে দেখছো দুটো অপোজিট সাইড থেকে কিন্তু ধাক্কা দিচ্ছে। তো এখানে সোজা কথা ভাই, যে ফোর্সটা বেশি লাগাবে তার অপোজিট দিকে কিন্তু নড়বে। এখানে দেখো ইয়েলো শার্ট আছে, গ্রিন শার্ট আছে, যদি ইয়েলো শার্টে ফোর্সটা বেশি হয় তাহলে গ্রিন শার্টের দিকে বক্সটা মুভ করবে, আর যদি গ্রিন শার্টের ফোর্সটা বেশি হয় তাহলে ইয়েলো শার্টের দিকে বক্সটা মুভ করবে। দুটোই যদি ইকুয়াল হয় বক্সটা নড়বেই না। এখানে আরেকটা টাগ অফ ওয়ার গেম নিশ্চয়ই স্কুলে খেলা হয়, ইউ হ্যাভ সিন অ্যান্ড প্লেড অলসো সামটাইমস। এখানেও দেখতে পাচ্ছি একই প্রিন্সিপাল অ্যাপ্লাই হয়, নিয়ম কি যে টিমটা বেশি ফোর্স অ্যাপ্লাই করবে মানে পুলিং ফোর্সটা, সেই টিমটা কিন্তু জিতবে, তাই তো? The team that pulls harder, that is applies a larger force, finally wins the game. Now what do these examples suggest about the nature of force? The example দুটো আমরা দেখলাম, ফোর্সে নেচার বা প্রকৃতি কি বুঝতে পারি, कैसा क्या होता है force भाई? Forces applied on an object in the same direction add to one another. একই ডাইরেকশনে একই দিকে যদি ফোর্স লাগাই তখন যেমন এই নাম্বার এ তে দুজনেই ফোর্সটা অ্যাপ্লাই করছে, দুটোরই ফোর্স দুজনেরই ফোর্সটা অ্যাড হয়ে যাচ্ছে। নাও রিকল হোয়াট হ্যাপেন্ড when you and your friend push the heavy box, তো দুজন মিলে যদি পুশ করবে ইজি হবে। নাও if the two forces act in the opposite directions on an object, the net force acting on it is the difference between the two forces. যদি এই যে ফিগার বিটা যদি অপোজিটে হচ্ছে তার নেট ফোর্স কত হবে, মানে টোটাল প্লাস মাইনাস করে ওটা হবে দুটোর মধ্যে ডিফারেন্সটা, পার্থক্যটা। আমি এক্সাম্পল দিই, সাপোজ এই ইয়েলোটা হচ্ছে ফোর্স দিচ্ছে 100 নিউটনে, ফোর্স ইউনিট হচ্ছে নিউটন, আর এ দিচ্ছে 80, গ্রিনটা দিচ্ছে 80, তাহলে 100 মাইনাস 80 20 নিউটনে নেট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই বক্সের উপরে। Recall that in the tug of war, when two teams pull equally hard, the rope does not move in any direction. দুটো টিম যদি টাগ অফ ওয়ারে সমান সমান হয় তার রোপ কিন্তু মুভ করবে না। So we learn that a force could be larger or smaller than the other or equal to each other. The force একটা ফোর্স আরেকটা থেকে বড় হতে পারে বা ছোট হতে পারে বা ইকুয়াল হতে পারে। The strength of a force is usually expressed by its magnitude. The force's strength বা ক্ষমতা সেটা আমরা কি দিয়ে বোঝাই, ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড কি, একটা নাম্বার, একটা ভ্যালু। we have also to specify the direction in which a force acts, এবং তার সাথে আমাকে ডাইরেকশনটাও লিখতে হবে যে কোন দিকে ফোর্সটা দেওয়া হচ্ছে। Also if the direction or the magnitude of the applied force changes, its effects also changes. তাহলে এবার যদি ডাইরেকশনটা যদি চেঞ্জ হয় তাহলে এফেক্টটা আলাদা হবে, ম্যাগনিটিউডটা মানে ভ্যালুটা যদি চেঞ্জ হয়, কম বেশি হয় ফোর্সটা, তখনও কিন্তু এফেক্টটা আলাদা হবে, তার প্রভাবটা তার কাজটা আলাদা হবে। এখানে দেখো, does it mean that the net force of an object is zero if the two forces acting on it in opposite directions are equal? Yes, যদি অপোজিট ডাইরেকশন থেকে যদি ইকুয়াল ফোর্স যদি অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে নেট ফোর্স হবে 0। In general, more than one force may be acting on an object. However, the effect on the object is due to the net force acting on it. তাহলে যদি নর্মালি বলি একটা অবজেক্টের উপরে একটা থেকে বেশি ফোর্স, ঠিক আছে, মোর দ্যান ওয়ান ফোর্স মে বি অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট। যেমন ধরো আমি চেয়ারে বসে রেকর্ডিংটা করছি, তাহলে একটা হচ্ছে আমি চেয়ারের উপর একটা ফোর্স দিয়েছি, আর গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, দ্যাট ইজ অলসো পুলিং মি টুয়ার্ডস দ্য আর্থ, প্লাস আমার উপরে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে, সেটাও কিন্তু একটা ফোর্স, তাই না? অ্যাটমসফিয়ারিক প্রেশার সেটাও কিন্তু একটা ফোর্স। However, the effect on the object is due to the net force acting on it. কিন্তু টোটাল এফেক্টটা নেট ফোর্স মানে সব মিলিয়ে প্লাস মাইনাস করে যেটা থাকবে সেটা হবে। যেমন এই যে বি ফিগারে আমরা দেখেছিলাম কি হচ্ছে, বুঝলে? এখানে আমরা দেখেছিলাম যে নেট ফোর্স যেটা হবে যেদিকে বেশি সেদিকে কিন্তু অপোজিট দিকে নড়বে। সো উই উইল কিপ ইট হিয়ার টিল 11.4 থেকে নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব। অ্যাজ হোমওয়ার্ক একটা কাজ দিচ্ছি, কিছু ইম্পর্টেন্ট নোটস তোমরা বানাও,
ঠিক আছে, ইম্পর্টেন্ট নোটস তোমরা নিজে থেকে বানাবে, বুঝলে? ইম্পর্টেন্ট নোটস তোমরা বানাও, আর সেটা আমাকে ছবি তুলে পাঠাবে। বেশি কিছু হবে না, তাও ফ্রম ইয়োর সাইড ইউ উইল মেক।